আজ তৈরি করব তেলাপিয়া মাছের ঝাল। মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি 7 পিস মাছ নিয়েছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম লবণ, আর লাগছে হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। 5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ হলুদ মেখে রাখা মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। তিনবারে আমি মাছ ভেজে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম। 3-4 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট। এখানে আমি বড় সাইজের 2 টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, যেটা আমি পেস্ট করে নিয়েছি। স্বাদ মতো লবণ, আর লাগছে হলুদের গুঁড়ো। লবণ হলুদ পেঁয়াজ ও মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। মিডিয়াম টু লো ফ্লেমে 5-6 মিনিট মশলা কষিয়ে নেব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। আর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আর একটু আমি জল অ্যাড করলাম। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট গ্রেভি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। যদি হাতের কাছে ধনেপাতা না থাকে এর পরিবর্তে সামান্য পরিমাণে গরম মশলা পাউডার অ্যাড করতে পারেন। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। তেলাপিয়া মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।